আজ ৩৬শে জুলাই। কেউ বা বলছে বিপ্লব, কেউ বলে অভ্যুত্থান, আবার কেউ বা বলছে দ্বিতীয় স্বাধীনতা। সেটা যেই নামের যেই পার্থক্যই ঘটুক না কেন, এই ৩৬শে জুলাইয়ের পিছনে রয়েছে হাজার শহীদের রক্ত আর হাজার হাজার পঙ্গু আর অন্ধ ছাত্র জনতার অবদান। তাই এই জুলাইকে ভুলতে পারছে না আজকের তারুণ্য, আর এই জুলাইয়ের উপর ভিত্তি করেই তারা একটি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত দেশের দাবি তুলছে রাজনৈতিক দলগুলোর কাছে। এখন দেখা যাক এই রাজনৈতিক দলগুলো তারুণ্যের এই রক্ত আর এই অবদানকে কিভাবে মূল্যায়ন করে। যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের সময় আমরা অনেক স্লোগান শুনছি। তার মধ্যে বিশেষ করে যে স্লোগানগুলো শুনছি যে আমাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে, আবার বলা হয়েছে যে খেলা হবে। এই যে খেলা হবে, এই কথাগুলো দ্বারাই বাংলাদেশ প্রভাবিত হয়েছে এবং জুলাই বিপ্লবে তার প্রভাব বিস্তার করেছে ছাত্র জনতা। আসসালামু আলাইকুম। জুলাইয়ে দেখা একটি হৃদয় বিতারক ঘটনা, যেটা টাঙ্গাইলে আমার চোখের সামনে ঘটেছিল, সেটি হচ্ছে অজানা কারো একটা বুলেটে আমার এক ফ্রেন্ড আমার পাশেই গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। সেখানে প্রচণ্ড গুলি বর্ষণ হচ্ছিল বিধায় আমি তাকে কোনো হেল্প করতে পারি না, শুধু তাকে নিয়ে আমি একটা দোকানের ভেতরে ঢুকে যাওয়ার সাহস পাইছিলাম। এটাই ছিল আমার জীবনে একটি হার্ট টাচিং মোমেন্ট। কৌয়া কাদেরের ওই কথাটা শুনলে এখনো আমাদের হাসি পায়। কৌয়া কাদের তখন বলছিল পালাবো না দেশ ছেড়ে, এখন সে কৌয়া কাদের কোথায়? এবং কৌয়া কাদের স্মার্ট বাংলাদেশ বলতে বলতে সে স্টেজ ভেঙে পড়ে যায়। এই কথাটা ভাবলে এখনো আমাদের হাসি পায়। ২৪-এর যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে দেওয়াল লিখন হয়েছে, এই দেওয়াল লিখনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইয়াটা আমার কাছে মনে হয়েছে, এটা হচ্ছে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এই স্লোগানটাকে দেখা যাচ্ছে কেন্দ্র করে অনেক যে ছেলে রয়েছে, অনেক মেয়ে রয়েছে, তারা কিন্তু তাদের যে ভেতরে থাকা যে সাহসটা, এটা কিন্তু তারা আবার খুঁজিয়ে পেয়েছিল। সর্বোপরি যে দেওয়াল লিখন হয়েছিল, এই দেওয়াল লিখনের মধ্যে আমার কাছে এটাই সবচেয়ে ভালো লেগেছিল আর কি। ওই আন্দোলনের মধ্যে আমার প্রিয় স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তারপর কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমার কাছে মনে হয়েছে আবু সাইদ সবচেয়ে জুলাই আন্দোলনের সাহসী এবং জাতিকে উজ্জীবিত করার প্রধান কারিগর, কারণ তিনি নিরস্ত্র অবস্থায় পুলিশের সামনে ২ হাত প্রসারিত করে জানিয়ে দিয়েছেন তিনি সমগ্র জাতিকে এক করার চেষ্টা করতেছেন। এই জন্যই আমার কাছে আবু সাইদকে জুলাই বিপ্লবের সবচেয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে এটা মনে হয়। ৫ আগস্ট পরবর্তী আমাদের প্রত্যাশা হচ্ছে যে জুলাই বিপ্লব ঘটে গিয়েছে, সেই জুলাই বিপ্লবের উপর যাতে ন্যায় বিচার হয়ে আমাদের যাতে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ মিলে একটা সুন্দর বাংলাদেশ গঠনমূলক বিচারের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা আমরা সকল রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে প্রত্যাশা করছি। জুলাইয়ের যত দেয়াল লিখন আছে সবগুলোই আসলে আমাদের আবেগ অনুভূতির সঙ্গে জড়িত। তো হামার বেটাক মারলু কেন, মুগ্ধ ভাইয়ের পানি লাগবে পানি, নাটক কম করে প্রিয়, এই দেয়াল লিখনগুলো আসলে খুব বেশি ফেমাস ছিল জুলাই আন্দোলনে, এবং এগুলো হচ্ছে আমাদের জুলাই আন্দোলনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ার যে মানে স্পৃহাটা, এটা আমাদেরকে অনেক দিয়েছে আর কি, ঠিক আছে। আর জুলাই আন্দোলনের দেয়াল লিখনটাতে তরুণ প্রজন্মের যে সৃজনশীল প্রতিভা, এটা ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে। ইনাম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।